রব্বানা ইখওয়ানা, ওগো আমাদের প্রতিপালক, ওগো আমাদের রব, আমাদের কিছু ভাইদেরকে আমরা বড় মিস করতেছি, দুনিয়ার বন্ধুগুলোকে মিস করছি। কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়া'মালুনা মা'ানা ওয়া আদখালতাহুমুন নার। ওগো আল্লাহ, দুনিয়ার জীবনে যখন আমরা জীবিত ছিলাম, এই মানুষগুলো আমাদের সাথে সম্পর্ক করেছিল, বন্ধুত্ব রেখেছিল, আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে রোজা রাখতো, আমাদের সাথে ভালো ভালো কাজগুলো করতো, নেক আমল করতো। ওয়া আদখালতাহুমুন নার, আজকে এই আখিরাতের দিনে আপনি তো তাদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছেন। হয়তো কোনো কারণে সে ধরা খেয়ে গিয়েছে, আপনি তাকে জাহান্নামে দিয়ে দিয়েছেন। জান্নাতে তো আমার ওই বন্ধুকে ছাড়া আমার ভালো লাগে না। এভাবে সুপারিশ করবে। ফায়াযানুল্লাহু লাহু বিশাফাআত, আল্লাহ তাআলা তার বন্ধুর আবেদন নিবেদন, এই সুপারিশকে, এই শাফাআতকে আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন, কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ফায়াকুল, বলা হবে ইযহাবু, যাও যাও তুমি জাহান্নামে যাও। ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা দিনারিন মিনাল ঈমান ফাআখরিজুহু, জাহান্নামে যাও। তোমার যেই বন্ধুগুলোর কথা বলছো, অথবা তোমাদের যেই বন্ধুগুলোর কথা বলছো, তাদের অন্তরে যদি এক শিকি পরিমাণ, এক দিনার পরিমাণ, এক শিকি পরিমাণ ঈমান যদি পেয়ে যাও, অবশিষ্ট থাকে, তোমরা খুঁজে পাও, তবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসো। কি পাপ করলো, কি অন্যায় করলো, কি কারণে জাহান্নামে গেল, সেটা আমি আর দেখবো না। যদি তাদের অন্তরে তুমি এক শিকি পরিমাণ ঈমান পাও, তোমার ওই দুনিয়ার বন্ধুটাকে তুমি নিয়ে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, জান্নাতে তুমি নিয়ে আসো। সুবহানাল্লাহ। ঈমানদাররা জাহান্নামে যেয়ে দেখবে বন্ধুটা জাহান্নামের শাস্তির কারণে, জাহান্নামের আগুনের কারণে পুড়ে ছাই হয়ে গিয়েছে, অঙ্গার হয়ে গিয়েছে। সেখান থেকে তুলে নিয়ে আসা হবে। একটা নহর রয়েছে, নহরের নাম হলো আল হায়াওয়ান। ওই হায়াওয়ান নামক নহরে তাকে চুবানো হবে, ডুবানো হবে। আর আল্লাহর কুদরতে সে সতেজ হয়ে যাবে, পুনরায় জীবিত হয়ে যাবে, সুস্থ সবল হয়ে যাবে, জান্নাতের উপযুক্ত একটা শক্তিশালী দেহ সে শরীর লাভ করবে। সুবহানাল্লাহ। এভাবে সে হাসতে হাসতে বন্ধুদের সাথে খুশি মনে সে জান্নাতে চলে আসবে। সুবহানাল্লাহ। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর মানুষ সম্পর্কে এসে সংবাদ দিয়েছেন যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছত্র ছায়ায় হাসরের ময়দানে আশ্রয় প্রশ্রয় নিরাপত্তা লাভ করবে। এরা কারা? যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, মহাব্বত করে, সম্পর্ক গড়ে, অথবা আল্লাহ তাআলার জন্যই তারা সম্পর্ককে তোড়ে, অর্থাৎ ছেড়ে দেয়, সম্পর্ক ছিন্ন করে। ইসলাম পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। কার সাথে কতটুকু সম্পর্ক করবে, কতটুকু দূরত্ব কার থেকে বজায় রাখবে, এই বিষয়গুলো নিয়েও ইসলাম মতামত দেয়, বিধিবিধান সেটা প্রয়োগ করে। এতে দুনিয়াতে যেমনই ভাবে মানুষ লাভবান হয়, তেমনি ভাবে আখিরাতেও সে লাভবান হয়, পরকালে নাজাত সে লাভ করে। আমরা জানি যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে চললে ভালো মানুষ হওয়া যায়, আর মন্দ মানুষের সাথে চলাফেরা করলে মন্দ মানুষ হয়ে যায়। নেশাখোরদের সাথে দেখবেন নেশাখোরদের খুব ভালো সম্পর্ক, তাদের সাথে উঠবস করে, তাদের সাথে চলাফেরা করে, তাদের সাথে তাদের ঘনিষ্ঠতা থাকে। এই জন্য এই সঙ্গী, বন্ধুত্ব, সম্পর্ক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যখন কোনো মানুষ আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী কাউকে বন্ধু বানাবে,
তার সাথে সম্পর্ক করবে, তার সাথে উঠবস করবে, মেলামেশা করবে, তখন সে দুনিয়া এবং আখিরাতে বহুত ফজিলত সে লাভ করবে। যখন আল্লাহর জন্য এইভাবে পরস্পর মহাব্বত হয়, ভালোবাসা হয়, আল্লাহর জন্য আবার সম্পর্ককে ত্যাগ করে, তখন কি কি লাভ হতে পারে, কি কি উপকার হতে পারে, আজকে আমরা সে সম্পর্কে কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নম্বরে যে উপকারিতাটা লাভ করবে সেটা হলো ঈমানের দৃঢ়তার যে নিদর্শন, এটা সেই বান্দা অর্জন করবে। এতে বোঝা যাবে তার ঈমান মজবুত, দুর্বল ঈমান না, শক্তিশালী ঈমানের সে অধিকারী। হাদিসে কারিমায় নবীজি ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওসাকু উরাল ঈমান, ঈমানের শক্তিশালী ঈমানের বন্ধনের নিদর্শন আলামত হলো আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য মহাব্বত করা, ভালোবাসা, সম্পর্ক গড়া, আর আল্লাহর জন্য সম্পর্ক ত্যাগ করা, আল্লাহর জন্য শত্রুতা পোষণ করা, আল্লাহর জন্য শত্রুতা করা, ঘৃণা করা, অর্থাৎ আল্লাহর দেয়া নিয়ম অনুযায়ী মহাব্বত করা, আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী সম্পর্ক ছিন্ন করা, ঘৃণা করা, দূরত্ব বজায় রাখা। একজন মানুষ যখন নামাজি হয়, এটা তার একটা ঈমানের আলামত। রোজাদার ঈমানের আলামত, হজ করে, যাকাত দেয়, ঈমানের আলামত, তাসবিহ তাহলিল করে, এটা তার ঈমানের আলামত, ঈমানদারির আলামত। ঠিক তেমনি ভাবে যখন কোনো বান্দা আল্লাহর জন্য সম্পর্ক করে, আল্লাহর জন্য সম্পর্ক তোড়ে, মানে ভেঙে দেয়, দূরত্ব বজায় রাখে, এটা তার জন্য শুধু ঈমানের আলামত না, শক্তিশালী ঈমানের আলামত। সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার সম্পর্কটা যেন এমন হয়, আল্লাহর জন্য হবে সম্পর্ক, আল্লাহর দেয়া নিয়ম অনুযায়ী হবে সম্পর্ক, আবার দূরত্ব বজায় রাখবো আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী। দুষ্ট মানুষ, খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করব, তাদের থেকে দূরত্ব বজায় রাখবো। এই গেল এক নম্বর। দুই নম্বরে যে লাভটা হবে সেটা হলো ঈমানের পরিপূর্ণতা সে লাভ করবে। একদম তার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে যদি সে আল্লাহর জন্য মহাব্বত করতে পারে আর আল্লাহর জন্য ঘৃণা পোষণ করতে পারে। কারণ হাদিসে কারিমায় নবীজি বলেন, মান আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ওয়া আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আকাহা লিল্লাহি ফাকাদ ইসতাকমালা ঈমানাহু। যে আল্লাহ তাআলার জন্য দান সদকা করে, দান খয়রাত করে, আবার আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী আল্লাহ তাআলার জন্যই দান থেকে বিরত থাকে, ওয়া আহাব্বা লিল্লাহি, আল্লাহর জন্যই ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহি, আল্লাহর জন্যই সে কাউকে ঘৃণা করে, তার থেকে দূরত্ব বজায় রাখে, ওয়া আকাহা লিল্লাহ, আর আল্লাহর জন্য আল্লাহর দেয়া নিয়ম অনুযায়ী সে বিবাহ শাদী করে অথবা বিবাহ দেয়। যখন তার সমস্ত কাজ কর্মগুলো এমন হয়ে যায়, ফাকাদ ইসতাকমালা ঈমানাহু, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নেয়। এভাবে প্রতিটি পদে পদে সে যেন আল্লাহ তাআলার ফর্মুলা শরীয়তকে মান্য করে, তখন তার ঈমান পরিপূর্ণ হয়ে যায়, কামেল ঈমানের অধিকারী সে হয়ে যায়। এই গেল দুই নম্বর। তিন নম্বরে যে ফজিলতটা, যেই লাভটা, সুবিধাটা অর্জন হয় সেটা হলো হাসরের ময়দানে সে যার সাথে মহাব্বত করেছে, গড়েছে, তার সাথে সে উঠে। নবীজিকে এক লোক এসে জিজ্ঞেস করলো, এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, কাইফা তারা ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম্মা ইয়ালহাকু বিহিম। ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, ওই ব্যক্তি সম্পর্কে আপনার কি অভিমত, অথবা ওই মানুষগুলো সম্পর্কে আপনার কি অভিমত, যেই মানুষগুলো কোনো মানুষকে ভালোবাসে, মহাব্বত করে, তাদের সাথে ভালোবাসা রাখে,
হতে পারে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে অথবা তাদের সাথে হয়নি। এই মানুষগুলোর পরিণতি কি হবে? নবীজি জবাব দিয়ে বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে দেখা হোক চাই না হোক, হাসরের ময়দানে সে তার সাথে উঠবে। আমাদের ভালোবাসা, বিশেষ করে যুবক শ্রেণীর ভালোবাসা, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, তারকা, এদের সাথে তাদের মোহাব্বত, এদেরকে ফলো করে, অনুসরণ করে, হৃদয়ের একটা জায়গা তাদের জন্য বরাদ্দ রাখে। এই হাদিস দ্বারা বোঝা যায়, দেখা হোক চাই না হোক, সাক্ষাৎ হোক চাই না হোক, উঠবস হোক চাই না হোক, যদি এমনটা হয়, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত, তাহলে কি পরিণতি হবে? 5 জন 10 জন খেলোয়াড়ের নাম বললে, জিজ্ঞেস করলে সে বলে দিবে, কিন্তু 5-7 জন সাহাবীর নাম বলতে গেলে কিছুই বলতে পারবে না। অনেকে তো জানেই না সাহাবী কাকে বলে। কত বড় দুঃখ পোড়া কপাল আমাদের। আবার আমরা দোষারোপ করি আল্লাহ তাআলাকে, হ্যাঁ কেন আমাদের উপরে এত আযাব, চতুর্দিকে মুসলমানদেরকে কেন নির্যাতন করা হচ্ছে, কেন এরকম আমরা অবহেলিত, কেন আমরা পিছিয়ে পড়ছি? কিন্তু আমি আপনি যে কি করছি, কোন কর্মের ফলাফল আমার আপনার ভোগ করতে দিতেছে, এটা আমি দেখতেছি না। এই জন্য বিশেষ করে আমাদের যুব শ্রেণীকে এই ব্যাপারে সাবধান করতে হবে। তারা যেন এই ধরনের পাপিষ্ঠ গায়িকা নায়িকা, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এই খেলোয়াড় তারকা, এই ধরনের মানুষগুলোকে যেন মোহাব্বতের জায়গা না দেয়। আল্লাহ না করুক হাসরের ময়দানে যদি সে তাদের সাথে উঠে যায়, তখন পরিণতিটা কি ভয়াবহ। তাহলে এটা হলো 3 নম্বর, যে হাসরের ময়দানে পুনরুত্থান হবে। 4 নম্বর যে বিষয়টা আসে সেটা হলো হাসরের ময়দানে সঙ্গ লাভ করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। হাসরের ময়দানটা এত কঠিন হবে, সেদিন প্রত্যেকের কাছ থেকে পলায়ন করবে। কিভাবে অপরের কাছ থেকে একটা নেকি ছিনায় নেওয়া যায়, এই ধান্দা ফিকিরে সেদিন থাকবে। আর ইয়া নাফসি করবে। ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, পিতা মাতার কাছ থেকে পলায়ন করবে, বিবি বাচ্চা থেকে পলায়ন করবে। প্রত্যেকেই নিজের ব্যাপারে এত বেশি দুশ্চিন্তায় পড়ে যাবে, আশঙ্কায় আতঙ্ক পড়ে যাবে, কারোর দিকে কারো তাকানোর সুযোগ থাকবে না। আল্লাখিল্লাহু ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। সেদিন মুত্তাকি মানুষগুলো ছাড়া প্রত্যেক মানুষের শত্রুতে পরিণত হয়ে যাবে। প্রত্যেকের শত্রু সেদিন হয়ে যাবে। কিভাবে আরেকজনের কাছ থেকে একটা নেকি ছিনায় নেওয়া যায়, সেদিন সেই ধান্দায় থাকবে। কি বন্ধু, কি ভাই, কি বাবা মা, এগুলোকে সেদিন পরোয়া করবে না। তবে ইল্লাল মুত্তাকিন, যারা পরহেজগার, মুত্তাকি, ইমানদার, আমলদার, এদের কোনো চিন্তা থাকবে না। এরা পরস্পর সঙ্গী হয়ে সেদিন আনন্দে থাকবে, উৎফুল্লতার মধ্যে সে থাকবে। সুবহান। যদি তার ভিতরে মুত্তাকিদের প্রতি তার উঠবস, চলাফেরা, ভালোবাসা থাকে, তার দ্বারা সে নিজেও কিছু তাকওয়া হাসিল করবে। আর এর দ্বারা কি হবে? হাসরের ময়দানে ওই কঠিন বিপদের দিনে সঙ্গী লাভ করবে। বিপদের মুহূর্তে মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারুক আর না পারুক, সাথে যদি থেকে মানসিক সান্ত্বনা দেয় যে আমি তোমার সাথে আছি, এটাই অনেক বড় পাওনা, এটাই অনেক বড় প্রত্যাশা, অনেক বড় সান্ত্বনা। এটা ওই হাসরের ময়দানে যদি আমার সাথে আমার কোনো বন্ধু থাকে, যেই বন্ধুর কোনো দুশ্চিন্তা নাই,
সে আমাকে সাথে দিলে, সঙ্গ দিলে আমার আপনার কি শান্তি লাগবে না? শান্তি লাগবে। দুনিয়াতে বিপদের মুহূর্তে নির্জন কোনো এক এলাকায় বিপদে পড়ে গেছে, হঠাৎ করে একজন বন্ধুর সাথে দেখা, এই বন্ধুকে পেলেই নিজের ভিতরে একটা শান্তি চলে আসে, মানসিক যে চাপ এটা নিঃশেষ হয়ে যায়, মিটে যায়। আর ওই হাসরের ময়দানে যে মানুষগুলো পরস্পরের সাথে আল্লাহ তাআলার জন্য মহাব্বত করবে, তার দেয়া নিয়ম অনুযায়ী তাদের সাথে উদ্বাস করবে, সম্পর্ক রাখবে, তারা এরকম নিশ্চিন্ত হয়ে যাবে। 5 নম্বরে যে বিষয়টা বলতে হয় সেটা হলো হাসরের ময়দানে বন্ধু বন্ধুর সঙ্গী সাথীর উসিলা আল্লাহর কাছে পেশ করবে। ফারাকনান নাসা ফিদ দুনিয়া আলা আফকারি মা কুননা ইলাইহিম ওয়ালা নুসাহিবুহুম। আল্লাহর কাছে বলবে, ওগো আমাদের রব, ওগো আমাদের প্রতিপালক, দুনিয়ার জীবনে বহু স্বার্থ থাকা সত্ত্বেও বদকার মানুষগুলোর সঙ্গ ত্যাগ করেছিলাম, ভালো মানুষগুলোর সাথে মিলেমিশে চলেছিলাম। হয়তোবা খারাপ মানুষগুলোর সাথে চললে টাকা পয়সার লাইনে, ক্ষমতার লাইনে, শক্তির লাইনে অনেক সাপোর্ট পেতাম, কিন্তু তারপরেও তাদের সাথে সম্পর্ক করি নাই, সম্পর্ক তাদের সাথে করি নাই। সম্পর্ক করেছি আমলদার পরহেজগার মুত্তাকিদের সাথে, যদিও তারা ছিল গরিব, যদিও তারা ছিল দেখতে জীর্ণ শীর্ণ, যদিও তারা দেখতে ছিল অসুন্দর, তাদের সাথে সম্পর্ক করেছি। এই উসিলায় আজকের এই দিনে আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদের প্রতি মুহাব্বত ভালোবাসা দেখান। হাসরের ময়দানে এভাবে সঙ্গী সাথী উসিলা আল্লাহর কাছে পেশ করবে। আর তখন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলা আল্লাহ তাআলার ওয়াদাকে কার্যকর করবেন। আল্লাহ তাআলার ওয়াদা কি? ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। যারা পরস্পরকে দুনিয়াবি কোনো স্বার্থে নয়, একমাত্র আল্লাহ তাআলার জন্যই, আল্লাহ তাআলার দেয়া নিয়ম অনুযায়ী পরস্পরের সাথে মহাব্বত ভালোবাসা করবে, ভালোবাসা ধরে রাখবে, ওই মানুষগুলোর জন্য আমার মহাব্বত তাদের জন্য জরুরি হয়ে যায়, সুনিশ্চিত তাদের জন্য আমার মহাব্বত বরাদ্দ হয়ে যায়। এখন আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে মহাব্বত করেন, ভালোবাসেন, তার কি আখিরাতে আর কোনো দুশ্চিন্তা হবে? হাসরের ময়দানে আর কোনো দুশ্চিন্তা আছে? নাই। এবার বান্দাকে বলবে, তুমি আমার আরশের ছায়া তলে চলে আসো, আরশের ছায়ায় তুমি আশ্রয় গ্রহণ করো। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যে বান্দাগুলো পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসবে, তাদের সাথে উঠবাস করবে, মেলামেশা করবে, চলাফেরা করবে, তাদের সাথে মিলেমিশে ইবাদত বন্দি করবে। আবার যেই বান্দাগুলো আল্লাহর জন্যই অন্যায়কারী পাপাচারী মানুষগুলোর থেকে দূরত্ব বজায় রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে হাসরের সেই কঠিন ময়দানে নিজ আরশের ছত্রছায়ায় তাকে মর্যাদার আসন দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আরশের ছায়ায় তার আশ্রয় লাভ হবে, তাকে আল্লাহ তাআলা আসন দান করবেন, সম্মানিত করবেন। এটা হলো 7 নম্বর যে লাভ হয়। ভালো মানুষের সাথে সম্পর্ক করলে, সম্পর্ক ধরে রাখলে, উদ্বাস করলে, চলাফেরা করলে যে লাভ হয়, এটা 7 নম্বর লাভ। আর 8 নম্বর কি লাভ? 8 নম্বর লাভ হলো সে চূড়ান্ত বিজয়ী হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে সম্পর্ক করবে, বন্ধুত্ব করবে, ওয়াল্লাযীনা আমানু, আর দুনিয়ার বুকে, দুনিয়ার হায়াতে জিন্দেগিতে যারা ঈমানদার, তাদের সাথে সম্পর্ক করবে, তাদের সাথে চলাফেরা করবে, উদ্বাস করবে। ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহ, যখন তাদের ভালোবাসাগুলো এমন হয়ে যাবে, ভালো মানুষগুলোর সাথে হয়ে যাবে,
তারা আল্লাহ তাআলার দলভুক্ত হয়ে যাবে। আল্লাহর দলের মানুষ হয়ে যাবে তারা। আল্লাহর দলের মানুষ হলে আর কোনো চিন্তা থাকে? দুনিয়ার জমিনে এক এক সময় এক এক দল ক্ষমতায় আসে, যখন তার পরিচয়টা পায় যে সে অমুক দলের লোক, রানিং যদি ক্ষমতাশালী হয়, ক্ষমতাসীন হয়, তাহলে সে একটা নিশ্চিন্ত থাকে। হাসরের সেই কঠিন দিনে যখন মানুষগুলো আল্লাহর দলভুক্ত বলে চিহ্নিত হবে, তাদের ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, দুশ্চিন্তা নাই, কিছুই নাই, রিল্যাক্স, তাদের আনন্দের কোনো সীমা নাই। উলাইকা হুমুল গালিবুন, আর এই মানুষগুলো চূড়ান্ত পর্যায়ে হাসরের ময়দানে চূড়ান্ত পর্যায়ে চূড়ান্ত বিজয় তারা অর্জন করবে। চূড়ান্ত বিজয় অর্জন করে তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার সম্পর্কটা কোন মানুষগুলোর সাথে হওয়া দরকার? মানুষ মানুষের সাথে বন্ধুত্ব করবে, এটা মানুষের একটা নেচার, স্বভাবজাত একটা তার চাহিদা। এখন আমার দিনের অধিকাংশ সময় আমি কোন মানুষগুলোর সাথে সঙ্গ দেই, এটা নিজেকে হিসাব করা দরকার, বিবেচনা করা দরকার। কারণ এদের সাথে আমার কি হবে? হাসর নাসর হবে, এদের সাথেই আমার সবকিছু হবে, সবকিছু বলবে। এই পর্যায়ে সমস্ত জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আর জান্নাতীরা জান্নাতে চলে যাবে। জাহান্নামীরা কঠিন শাস্তি ভোগ করতে থাকবে, জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতেছে, হঠাৎ করে জান্নাতীদের মনে হবে, হায় রে, দুনিয়ার বুকে তো আমাদের সাথে আরেকটা বন্ধু ছিল, জান্নাতের নিয়ামত পায় তো তার কথা ভুলেই গেছি, আমাদের সাথে চলাফেরা করত, নামাজ কালাম করতো, রোজা করত, ভালো ভালো কাজে তো আমাদের সঙ্গ দিত, বন্ধুটাকে তো দেখতেছি না। তালাশ করতে থাকবে, খুঁজতে থাকবে, আর খোঁজ পাবে যে ওই বন্ধু সে জাহান্নামে কঠিন আযাবের মধ্যে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন নিবেদন নিয়ে যাবে, রব্বানা ইখওয়ানুনা, ওগো আমাদের প্রতিপালক, ওগো আমাদের রব, আমাদের কিছু ভাইদেরকে আমরা বড় মিস করতেছি, দুনিয়ার বন্ধুগুলোকে মিস করছি। কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়া'মালুনা মা'ানা ওয়া আদখালতাহুমুন নার। ওগো আল্লাহ, দুনিয়ার জীবনে যখন আমরা জীবিত ছিলাম, এই মানুষগুলো আমাদের সাথে সম্পর্ক করেছিল, বন্ধুত্ব রেখেছিল, আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে রোজা রাখতো, আমাদের সাথে ভালো ভালো কাজগুলো করতো, নেক আমল করতো। ওয়া আদখালতাহুমুন নার, আজকে এই আখিরাতের দিনে আপনি তো তাদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছেন। হয়তো কোনো কারণে সে ধরা খেয়ে গিয়েছে, আপনি তাকে জাহান্নামে দিয়ে দিয়েছেন। জান্নাতে তো আমার ওই বন্ধুকে ছাড়া আমার ভালো লাগে না। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমি আপনি যদি কোনো কারণে ধরা পড়ে যাই, আর আমার সাথে থাকা দুনিয়ার এই সঙ্গী সাথী, এই ভালো মানুষগুলো যদি জান্নাতে যায়, আমার আপনার কথা স্মরণ করবে। এই হাদিস কখনো মিথ্যা হবে না, হওয়ার সম্ভাবনাই নাই। এভাবে সুপারিশ করবে, ফায়াযানুল্লাহু লাহু বিশফাআত, আল্লাহ তাআলা তার বন্ধুর আবেদন নিবেদন, এই সুপারিশকে, এই শাফাআতকে আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন, কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ফায়াকুল, বলা হবে, ইযহাবু, যাও যাও, তুমি জাহান্নামে যাও। ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা দিনারিন মিনাল ঈমান ফাআখরিজুহু, জাহান্নামে যাও, তোমার যেই বন্ধুগুলোর কথা বলছো, অথবা তোমাদের যেই বন্ধুগুলোর কথা বলছো, তাদের অন্তরে যদি এক শিকি পরিমাণ, এক দিনার পরিমাণ, এক শিকি পরিমাণ ঈমান যদি পেয়ে যাও, অবশিষ্ট থাকে, তোমরা খুঁজে পাও, তবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসো। কি পাপ করলো, কি অন্যায় করলো, কি কারণে জাহান্নামে গেল, সেটা আমি আর দেখবো না। যদি তাদের অন্তরে তুমি এক শিকি পরিমাণ ঈমান পাও, তোমার ওই দুনিয়ার বন্ধুটাকে তুমি নিয়ে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, জান্নাতে তুমি নিয়ে আসো। সুবহানাল্লাহ। ঈমানদাররা
জাহান্নামে যেয়ে দেখবে বন্ধুটা জাহান্নামের শাস্তির কারণে, জাহান্নামের আগুনের কারণে পুড়ে ছাই হয়ে গিয়েছে, অঙ্গার হয়ে গিয়েছে। সেখান থেকে তুলে নিয়ে আসা হবে। একটা নহর রয়েছে, নহরের নাম হলো আল হায়াওয়ান। ওই হায়াওয়ান নামক নহরে তাকে চুবানো হবে, ডুবানো হবে। আর আল্লাহর কুদরতে সে সতেজ হয়ে যাবে, পুনরায় জীবিত হয়ে যাবে, সুস্থ সবল হয়ে যাবে। জান্নাতের উপযুক্ত একটা শক্তিশালী দেহ সে শরীর লাভ করবে। সুবহান। এভাবে সে হাসতে হাসতে বন্ধুদের সাথে খুশি মনে সে জান্নাতে চলে আসবে। সুবহান। আমি আপনি যদি কোনো কারণে আল্লাহর কাছে ধরা খেয়ে যাই, অন্তত আমাকে আপনাকে যেন আল্লাহ তাআলা এভাবে হলেও, বন্ধুর উসিলায় হলেও যেন আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের ফয়সালা করেন। সকলে পড়ে আমিন। এবার এক পর্যায়ে আবার বলবে, আবার আল্লাহর কাছে খোঁজ করবে, যে দেখবে যে তার আরো কিছু বন্ধু বাদ রয়ে গেছে, আরো কিছু বন্ধুকে দেখা যাচ্ছে না, বন্ধু তো নাই। দুনিয়া একসাথে চলছে ফিরছে, ভালো মানুষ ছিল, হয়তো কোনো কারণে আল্লাহর কাছে আক্রান্ত হয়ে গেছে, পাকড়াও হয়ে গেছে। আবার আল্লাহর কাছে আবেদন নিয়ে যাবে, রব্বানা ইখওয়ানা, ওগো আমাদের প্রতিপালক, ওগো আমাদের রব, আপনি তো আমাদেরকে জান্নাত দান করেছেন, কিন্তু আমাদের তো মন ভালো নাই। আমাদের অনেক ভাই, তাদেরকে দেখছি না, তারা তো জাহান্নামে চলে গিয়েছে। কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়া'মালুনা মা'ানা, তারা আমাদের সাথে দুনিয়াতে মিলেমিশে চলতো, আমাদের সাথে নামাজ করতো, রোজা করতো, ভালো ভালো নেক আমলগুলো আমাদের সাথে মিলেমিশে করতো। ফাদখালতাহুমুন নার, আপনি তো সম্ভবত তাদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছে। কোনো কারণে, কোনো অন্যায়ের কারণে, যেটা আমাদের চোখে পড়ে নাই, হয়তো এই কারণে তাকে জাহান্নামে দিয়ে দিচ্ছেন। আল্লাহ, তারা তো এখনো বাকি রয়েছে, আমার আরো বন্ধু বান্ধব বাকি আছে, তাদেরকে তো পাইতেছি না, জান্নাতে বন্ধুগুলোরে ছাড়া ভাল লাগতেছে না, আপনি একটা ফয়সালা করেন। ফায়াযানুল্লাহু লাহু বিশ-শাফাআতি ফায়াকুল, আল্লাহ তাআলা তার বন্ধুর আবার এই আবেদনগুলোকে আল্লাহ তাআলা মঞ্জুর করে নেবেন, কবুল করে নেবেন, এবং বলবেন, ইযহাবু ফামান ওয়াজাদতুম ফি কলবিহি নিসফু দিনারিম মিনাল ঈমান ফাখরিজুহু, ঠিক আছে, তোমরা জাহান্নামে যাও, তোমার বন্ধুগুলোর অন্তরে যদি আগে বলছিল 1 সিকি পরিমাণ, এবার অনুমতি দিয়েছে যদি আধা সিকি পরিমাণ ঈমান থাকে, তবে এই বন্ধুটাকে জাহান্নামের শাস্তি থেকে বের করে তাকে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ তাআলার অনুমতি নিয়ে ওই বন্ধুকে আবার ওইভাবেই আগের মতো করেই ওই বন্ধুগুলোকে বের করে নিয়ে আসবে, খুঁজে নিয়ে আসবে, তালাশ করে নিয়ে আসবে, তাদের কঠিন শাস্তি থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে। ওই যে নাহরুল হায়াওয়ান, জীবন দানকারী ওই নহরের মধ্যে আবার তাকে ডুবানো হবে, জাহান্নামের সমস্ত আযাব গজব সব তার থেকে দূর হয়ে যাবে। জান্নাতের উপযুক্ত একটা দেহ শরীর সে লাভ করবে, বডি সে লাভ করবে, হৃষ্টপুষ্ট হয়ে যাবে আগের মতো, তাকে জান্নাতে, বন্ধুরা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার এক পর্যায়ে জান্নাতীরা তাদের আরো কিছু বন্ধুকে স্মরণ করবে, তাদেরকে মিস করবে, আবার আল্লাহর কাছে যথারীতি আবেদন করবে, রব্বানা ইখওয়ানুনা, ওগো আমাদের প্রতিপালক, আমাদের আরো বন্ধু বান্ধবদেরকে তো পাচ্ছি না। কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়া'মালুনা মা'ানা, তারা আমাদের সাথে রোজা নামাজ করতো, আমাদের সাথে নেক আমল করতো, নেক কাজ করতো, ওই মানুষগুলোকে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। ফাদখালতাহুমুন নার, আপনি তাদেরকে জাহান্নামে দিয়েছেন, জান্নাতে তাদেরকে ছাড়া আমাদের ভালো লাগছে না। আবার আল্লাহর কাছে আবেদন করবে, আরো কিছু বন্ধু, তাদেরকে পাচ্ছি না, তারা জাহান্নামে গেছে, জান্নাতে তো নাই তারা, আপনি তাদের জন্য আমাদের সুপারিশ কবুল করেন। ফায়াখুযুল্লাহু লাহু বিশ-শাফাআহ, আল্লাহ তাআলা তাদের সুপারিশকে, শাফাআতকে কবুল মঞ্জুর করবেন। ফায়াকুল, এবং বলবেন, ইযহাবু ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল ঈমান ফাখরিজুহু, ঠিক আছে, যাও, এবার জাহান্নামে যে তোমার যে সমস্ত সঙ্গী সাথী বন্ধু বান্ধব জাহান্নামে আছে, তাদের অন্তরে যদি যাররা পরিমাণ ঈমানও অবশিষ্ট থাকে, তাদেরকে জাহান্নাম থেকে তুমি বের করে জান্নাতে নিয়ে আসো। প্রথমে বলছে 1 সিকি পরিমাণ, তারপরে অনুমতি দিছে আধা সিকি,
তারপরে এবার চূড়ান্ত পর্যায়ে অনুমতি দিয়ে দিছে যে যাররা পরিমাণ ঈমান যদি থেকে থাকে, কি কারণে শাস্তি হলো না হলো, তোমাদের সুপারিশের উসিলায় মাফ করে দিলাম, জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আস। এবার বন্ধুরা যে ওই জাহান্নামী বন্ধুকে সেখান থেকে নিয়ে আসবে, যথারীতি তাকে ওই হায়াওয়ান নামক নহরে তাকে ডুবানো হবে। সুস্থ সবল শক্তিশালী জান্নাতের উপযুক্ত দেহ তাকে দান করা হবে। আনন্দের সাথে সে বন্ধুর সাথে জান্নাতে চলে আসবে। সুবহান। এবার কিরে বাকি জাহান্নামী যারা, তারা অবাক হয়ে যাবে। জান্নাতের কিছু মানুষ আসতেছে, এই মানুষগুলোকে নিয়ে যাচ্ছে, ঘটনাটা কি? তারা জিজ্ঞেস করবে বা কি, জাহান্নামের ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, আমরা তো কঠিন শাস্তির মধ্যে আছি, আর এই মানুষগুলোকে কেন মুক্তি দেওয়া হলো? তাদের তো এখনো শাস্তি বাকি। জাহান্নামীরা জানতে চাইবে কারণটা কি, কি কারণে তাদেরকে নাজাত দেওয়া হলো, মুক্তি দেওয়া হলো। তাদের বাবা কি আল্লাহর রাস্তায় যুদ্ধ জিহাদ করে শহীদ হয়েছে, ওই বাবা শহীদ বাবা তার জন্য সুপারিশ করেছে, ব্যাপারটা কি এমন নাকি? আবার পাল্টা জিজ্ঞেস করবে, তার আপন ভাইকে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, ওই শহীদ কি তার জন্য সুপারিশ করেছে, এই জন্য তাকে নাজাত দেওয়া হয়েছে, ব্যাপারটা কি এমন নাকি? বলবে না, এমনও তো না। আবার পাল্টা বলবে, কোনো নবী কোনো ফেরেশতা কি তার জন্য শাফাআত করেছে নাকি, এই জন্য তাকে নাজাত দেওয়া হয়েছে, জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি দেওয়া হয়েছে, ব্যাপারটা কি এমন নাকি? বলবে না, এমন কোনো ব্যাপারই না, বরঞ্চ যে ব্যাপারটি হয়েছে তা হলো দুনিয়ার জমিনে এসে এমন মানুষগুলোর সাথে চলাফেরা করেছে, বন্ধুত্ব করেছে, সম্পর্ক করেছে, যেই মানুষগুলো ছিল ইমানদার, আমলদার, পরেজগার, মুত্তাকি, তাদের সাথে উঠা বসা করেছে। ওই পরেজগার, ইমানদার, মুত্তাকিগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে জান্নাতি হয়েছে। ওই জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে তাদের এই বন্ধুগুলোকে জাহান্নাম থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তারা সুপারিশ করে তাদেরকে এই জাহান্নাম থেকে উদ্ধার করে নিয়ে গেছে। এজন্য ভেবে চিন্তা করা দরকার, আমার আপনার সম্পর্কটা, উঠবসটা কার সাথে হবে, আড্ডা দেওয়াটা কার সাথে আমার করা উচিত? ভালো মানুষের সাথে নাকি মন্দ মানুষের সাথে? নামাজিদের সাথে নাকি বেনামাজিদের সাথে? রোজাদারদের সাথে নাকি বেরোজদারদের সাথে? কার সাথে আমার সম্পর্ক বেশি? একটা সমাজে চললে মানুষ মন্দ মানুষের সাথেও দেখা সাক্ষাৎ হয়, ভালো মানুষের সাথেও দেখা সাক্ষাৎ হয়, তবে পাল্লাটা কোন দিকে ভারী বেশি এটা বিবেচনা করা দরকার। ইমানদার আমলদারদের সাথে সম্পর্ক বেশি নাকি এই ফাসেক, ফুজ্জার, পাপিষ্ঠ, পাপাচার মানুষগুলোর সাথে, অন্যায়কারী মানুষের সাথে সম্পর্ক বেশি? চিন্তা ভাবনা করা দরকার। কারণ বলা যায় না আমার আপনার কোন গুনাহের কারণে, কোন গোপন পাপ এর কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে, আর সেই সময় এই বন্ধু আমাকে জাহান্নাম থেকে উদ্ধার করে নিয়ে আসে। এই পর্যায়ে যখন জাহান্নামীরা জানতে পারবে তাদের বন্ধুরা তাদেরকে এখান থেকে উদ্ধার করেছে, এবার তারা চরম আফসোসের মধ্যে পড়ে যাবে। ওই আফসোসের একটা দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তুলে ধরেছেন। তারা বলতে থাকবে, ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামীম। আহারে, আমাদের জন্য এরকম নেককার, পরেজগার কোনো সুপারিশকারী বন্ধু তো আমাদের রইল না। দুনিয়াতে তাদের সাথে সম্পর্ক করি নাই, অন্যায়কারী, গুনাহগার, ফাসিক, ফুজ্জার, দুষ্ট লোকগুলোর সাথে সম্পর্ক করেছিলাম। ওয়ালা সাদীকিন হামীম, আজকে আমার জন্য সত্যিকার অর্থে আমার উপকার করবে এই ধরনের কোনো বন্ধু আমার জন্য কোনো অবশিষ্ট না। আফসোস করবে তারা। ফামা লানা মিন শাফিঈন, হাসরের ময়দানের এই কঠিন দিনে আমার জন্য কোনো বন্ধু রইল না। আর ওই মানুষগুলো, ভালো মানুষগুলোর সাথে সম্পর্ক করছে, বন্ধু বানাইছে, আর তারা এই উসিলায় তারা সুপারিশ পেয়ে গেছে, জান্নাতে চলে গেছে। তারা আফসোস করে বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। হায় আমাদের আফসোস, হায় আমাদের আফসোস, দুনিয়ার জীবনে ওই সমস্ত দুষ্ট মানুষগুলো, দুষ্কৃতকারী, গুনাহগার, পাপিষ্ঠ মানুষগুলো, নেশাখোর, বিভিন্ন ধরনের অন্যায় লিপ্ত মানুষগুলোর সাথে যদি সম্পর্ক না করতাম, আজকে আমার জন্য কতই না ভালো হতো, আমার জন্য কতই না ভালো হতো।
যদি আমরা জাহান্নামীরা যদি ওই দুষ্ট মানুষগুলোর সাথে সম্পর্ক না করে এলাকার নামাজি, কালামি, পরহেজগার, মুত্তাকি যে মানুষগুলো ছিল এদের সাথে যদি সম্পর্ক করতাম, তাদের সাথে উঠবস করতাম, নামাজ কালাম করতাম, রোজা করতাম, নেক আমলগুলো মিলেমিশে তাদের সাথে করতাম, আজকে তো তাদের উসিলায়, তাদের সুপারিশে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাইতাম। এই আফসোস তারা করতে থাকবে। এই জন্য আমার আপনার জন্য বড় চিন্তার বিষয়, আপনি কার সাথে সম্পর্ক করব, কার সাথে সম্পর্ক আমি তোড়ব, মানে ছিন্ন করব, দূরত্ব বজায় রাখবো, এটা আমার আপনার চিন্তা করা দরকার। এই গেল মোট 9টা বিষয় বন্ধুত্বের ব্যাপারে, সম্পর্কের ব্যাপারে, উঠবস করার ব্যাপারে 9টা বিষয়। 1 নম্বর বিষয় ছিল যে সে যদি আল্লাহর জন্য, আল্লাহর দেয়া নিয়ম অনুযায়ী সম্পর্ক করে, সম্পর্ক ধরে রাখে, ভালো মানুষগুলোর সাথে যদি উঠবস করে, তাহলে 1 নম্বর যেটা সে ফজিলত লাভ হবে তার, সেটা হলো সে ঈমানের একটা মজবুত নিদর্শন সে ধারণ করবে, আলামত সে ধারণ করবে। নামাজ যেমন একটা ঈমানের নিদর্শন, রোজা ঈমানের নিদর্শন, হজ যাকাত ঈমানের নিদর্শন, জিকির আজগার, সুন্নতি লেবাস, এগুলো ঈমানের নিদর্শন। ঠিক সম্পর্ক ভালো মানুষের সাথে করা, এটাও ঈমানের নিদর্শন। দ্য ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। একজন মানুষের পরিচিতি লাভ করবে সে কাদের সাথে চলে। এলাকার নেশাখোরদের সাথে চলে একটা মানুষ, দুষ্ট লোকদের সাথে চলে, আপনি কি তারে ভালো বলবেন? সে যদি তাদের সাথে অন্যায়ও না করে, অন্তত বলবে যে আরে এদের চলাফেরা তো ভালো মানুষের সাথে না, খারাপ মানুষের সাথে চলে, নেশাখোরদের সাথে চলে। সে যদি নেশা নাও করে, তারপরে বলবে সেও মনে হয় তলে তলে খায়, বলবে কি বলবে না? 2 নম্বরে যেটা, সেটা হলো ঈমানের পূর্ণতা সে লাভ করবে। আল্লাহর দেয়া নিয়ম অনুযায়ী আল্লাহর জন্য মহব্বত করলে ঈমানের পূর্ণতা লাভ করবে। 3 নম্বরে হাসরের ময়দানে একসাথে সে উঠবে। ভালো মানুষের সাথে সম্পর্ক করলে ভালো মানুষের সাথে উঠবে, আর খারাপ মানুষের সাথে সম্পর্ক করলে খারাপ মানুষের সাথে উঠবে। 4 নম্বর হলো হাসরের ময়দানে ভালো মানুষের সঙ্গ সে লাভ করবে যদি ভালো মানুষের সাথে সম্পর্ক করে, আর মন্দ মানুষের সাথে যদি সম্পর্ক করে তাহলে মন্দ মানুষের সাথে সঙ্গী হয়ে সে জাহান্নামে যাবে। 5 নম্বর হলো সে আল্লাহর কাছে ভালো মানুষের সাথে সম্পর্ক করা উসিলা পেশ করবে। 6 নম্বর হলো যখন সে উসিলা পেশ করবে, তখন আল্লাহ তাআলা ওয়াদা অনুযায়ী আল্লাহ তাআলাও তাকে মহব্বত করবেন, ভালোবাসবেন, যে তুমি ভালো মানুষের সাথে সম্পর্ক করছো, আমার পছন্দের মানুষের সাথে সম্পর্ক করছো, আমিও তোমাকে পছন্দ করলাম, ভালোবাসলাম। 7 নম্বর হলো তাকে আল্লাহ তাআলার আরশের ছায়ায় আশ্রয় দিবে, যে আমি তোমাকে ভালোবাসি, এই হাসরের ময়দানে শাস্তি তোমাকে দিব না, তুমি আমার আরশের ছায়ায় আইসা মর্যাদার আসন, সম্মানের আসন তুমি গ্রহণ করো। 8 নম্বর হলো চূড়ান্ত বিজয়ী হয়ে সে জান্নাতে যাবে। আর 9 নম্বর ফজিলত হলো যদি কোনো কারণে ধরা পড়েই যায়, তবে ভালো এই সঙ্গী সাথীগুলো, মানুষগুলো তাকে সুপারিশ করে, তার জন্য সুপারিশ করে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার সঙ্গী, ভালোবাসা, মহাব্বত, দিনের অধিকাংশ সময় আমি কার সাথে ব্যয় করব, এই বিষয়গুলো আমার আপনার হিসাব নিকেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পর্ক করা, বন্ধুত্ব করা, বন্ধুত্ব তোড়া, তার থেকে দূরে থাকা, ঘৃণা করা, এগুলো নির্ণয়ের ক্ষেত্রে আল্লাহর দেওয়া নিয়ম, বিধিবিধান, ফর্মুলা অনুসরণ করার তৌফিক দান করেন।